প্রিয় হাজিরিন, জান্নাত এটি একটি সুন্দর জায়গা, জান্নাত এটি একটি আরামের জায়গা, আর পক্ষান্তরে জাহান্নাম এটি একটি অগ্নির জায়গা। জাহান্নাম এটি একটি কষ্টের জায়গা। জান্নাতে যে ব্যক্তিটি ঢুকবে সেই ব্যক্তিটা আর জান্নাত থেকে বের হবে না, খালিদিনা ফিহা আবাদা, ওই ব্যক্তিটি চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যত প্রয়োজন আছে, সমস্ত রকম প্রয়োজন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ব্যবস্থা করবেন। আর পক্ষান্তরে যে ব্যক্তি জাহান্নামে ঢুকবে, এই ব্যক্তি জাহান্নামের অন্ধকারের মধ্যে, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের এই আযাবের মধ্যে সে যখন গ্রেফতার হবে, আর জাহান্নামে গুলো তাকে শাস্তি দিতেই থাকবে। হাদিসের মধ্যে এমন বর্ণিত হয় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত শেষ করে যখন আসলেন, তিনি যখন মেরাজ থেকে আসলেন, সাহাবীদের মাঝে তিনি বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যখন হিজরত করলাম, জিবরিল আমিন আমাকে নিয়ে যখন জান্নাতে ঢুকালো, আমি তখন জান্নাতের নাজ নেয়ামত দেখলাম। জিবরিল আমিন যখন আমাকে নিয়ে জাহান্নামে ঢুকালো, আমি যখন জাহান্নামে দেখলাম, জাহান্নামে আমি সবচেয়ে বেশি দেখলাম ওই শ্রেণীর মানুষ যারা ধনী, যারা কোটিপতি, যারা টাকা পয়সার মালিক, যারা ধনী ব্যক্তি, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে বেশি। অধিকাংশ জান্নাতি হচ্ছে গরিব মানুষ, আর অধিকাংশ ধনী হচ্ছে তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। অধিকাংশ গরিব মানুষ তারা জান্নাতে বসবাস করতেছে, আর ম্যাক্সিমাম অধিকাংশ ধনী মানুষ তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আরো বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি বেশি পরিমাণে জাহান্নামী দেখলাম। মহিলারা বেশি পরিমাণে জাহান্নামে গেছে। এই মহিলাদেরকে কিছু সংখ্যক ফেরেশতা তাদের দুই ডানা ধরে তাদেরকে একটা আগুনের গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করতেছে। আর যে সমস্ত মহিলাগুলো বেপরদা হয়, চলাফেরা করেছে, এই সমস্ত মহিলাদের চুল তাদের সেই সাপ আকার ধারণ করেছে। দুনিয়াতে যেমন ভাবে তারা চুলের ঝাঁকুনি দিয়ে চুলে হেয়ার স্টাইল, চুলের মধ্যে শ্যাম্পু, কালার ব্যবহার করে তারা যুবকদেরকে দেখে তাদের প্রতি আকৃষ্ট করেছে, এই সমস্ত মহিলাগুলো সেই দিন তাদের চুলগুলো, প্রত্যেকটা চুল, এক একটা সাপে রূপান্তরিত থাকবে। আল্লাহু আকবার। এই সাপগুলো শুধু ওই মহিলাদের মাথার মধ্যে ইনফিল করতে থাকবে। অতএব আমার সাহাবীরা, তোমাদের যাদের স্ত্রী আছে, তোমাদের যাদের কন্যা সন্তান আছে, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা পর্দার মধ্যে রাখো, পর্দার নির্দেশ দাও। প্রিয় হাজিরিন, বিশ্বনবী তাদের কাছে বর্ণনা করলেন।